আসসালামু আলাইকুম। রাতের অন্ধকারে ইন্ডিয়ার এইরকম বাঁধ ছেড়ে দেওয়া, এটা আমার কাছে এবং পুরো বাংলাদেশের কাছে রাজনৈতিক কারণ মনে হয়। কারণ ১৯৯৮ সালের পর এই ২০২৪ আগস্টের ৫ তারিখে স্বাধীন হয়েছে দেশটা আবারও। এই হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার মানে কি আমার আসলে মাথায় ধরতেছে না। এর মানে কি? ইন্ডিয়া চায় কি? তাদের উদ্দেশ্য কি? এইবার ফারাক্কা বাঁধ না খুলে এইবার বাংলাদেশের প্রায় ৮টি জেলা তারা বন্যায় ভাসিয়ে দিয়েছে। নোয়াখালী, ফেনী, লাকসাম, তারা প্রায় ৩০ লাখের উপর মানুষ পানিবন্দী, আশ্রয়হীন। তারা কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে। তারা রাতের অন্ধকারে এই যে বাঁধ খুলে দিয়েছে, এইটা আসলে আমি তো আপনার চেয়ে খুবই ছোট, এবং আপনারা তো এ যাবৎ দেখছেন যে ৪৭-এর পর পাকিস্তান একটা রাষ্ট্র হয়েছে, ইন্ডিয়া রাষ্ট্র হয়েছে, বাংলাদেশও রাষ্ট্র হয়েছে। তারপর আবার ৭১-এ বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয়। আচ্ছা, আমরা তো যতদূর জানা আমরা ছোট, আমরা এই স্বৈরা শাসনের মধ্য দিয়ে বড় হয়েছি। হয়তোবা ইতিহাস আমরা ওইভাবে দেখি নাই। আপনার তো বয়স হয়েছে। আসলে এই ৭১-এর পর কিছু স্বৈরাপন্থী মানুষ এই দেশে এখনো আছে, তারা বলতেছে যে ইন্ডিয়া প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে আমাদের উপকার করে, পেঁয়াজ ইত্যাদি নাকি সব কিছু দেয়। মোট কথা ইন্ডিয়ার অনুদানই নাকি এই দেশটা বাঁচছে আছে। আসলে এই যে ৮টা জেলা পানি দিয়ে ভাসাই দিয়েছে রাতের অন্ধকারে, কোনো ছাড়া, হ্যাঁ, না জানাই এইবার ভাসাই দিয়েছে। আসলে আপনি ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ হিসেবে কতটা উপকারী মনে করেন? আসলে এটা কি অ্যাকচুয়ালি মনে করেন এরা তো মূলত বাংলাদেশে ভালো কখনই তারা চায় না। এরা সবসময় মনে করেন বাংলাদেশ আয়তনের দিক দিয়ে ছোট, জনসংখ্যার দিক দিয়ে মোটামুটি বেশি। এরা সবসময় মনে করেন বাংলাদেশকে কীভাবে দাবাই রাখা যায় এবং এটারে কীভাবে মনে করেন তারা ক্ষতিগ্রস্ত হিসেবে দেখে। দেখেন ৯৮ সালে একবার মনে করেন তারা পানি দিয়ে কিন্তু এই বাংলাদেশের ভাসাই দিয়েছে। যেমন রংপুর ওদিকে মানে বিভিন্ন কয়েকটা জেলা। ৯৮-র পরে এই আবার হঠাৎ করে ৯৮ এটা খুবই রাজনৈতিকভাবে আমার এটা মনে হইতেছে হ্যাঁ, যে এই স্বাধীনের পর হঠাৎ করে না জানে এ ছাড়ার মানে কি? তারা মানে এই যে যেমন আমাদের দেশে আবার কিছু স্বৈরাচারবাদী লোক আছে যারা, যেমন মনে করেন এই যে বর্তমান সাবেক যে প্রধানমন্ত্রী ছিল, বারবার মনে করেন কালো রাত্রে তারা ভোটবিহীন যে সরকার গঠন করছিল এবং এরাই মনে করেন আসলে ইয়ার এক চালোবাজ এবং এদের মাধ্যমেই মনে হয় এরা সবসময় মনে করেন ইন্ডিয়ার দোষ হিসেবে তারা কাজ করছে। দেখেন না হলে যে এত রাত্রে গভীর রাত্রে এভাবে পানি দিয়া এই বাংলাদেশটারে মনে করেন নষ্ট করার যে পায়তারা করছে, আসলেই মনে হয় যে আমার মনে হয় যে এটা মনে হয় আওয়ামী লীগ সরকারের হয়তো কোনো ষড়যন্ত্রমূলক চাল। যাই হোক, আমার চেয়ে অবশ্যই আপনি অভিজ্ঞ, কিছু জানতে পারলাম যে আমার মেধায় যা কয়, আমি ইতিহাস ঘাঁটিয়া যা পাই, ১৯৭১-এর পরে এই ইন্ডিয়া আমাদের প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে আসলে এরা বাদ খুলে বা যে দমন নিপীড়ন চালাইছে আমাদের উপরে, এই দেশের মানুষের তাদের উদ্দেশ্য ছিল এই দেশের মানুষকে শোষণ করা। হ্যাঁ, তাই আমি আর একটা ব্যাপার বলতে চাই, যারা সংখ্যালঘু আছেন তারা আজকে নীরব ভূমিকা, আসলে আপনাদের জন্যই বা এরা কি চিন্তা করছে। তাই দেশবাসীর কাছে দোয়া চাই যে ৮টা জেলা এখন ডুবে আছে, তারা জানি স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে। এই রকম কাজকে অবশ্যই ধিক্কার জানাই। আর সবাই সবার জন্য দোয়া করবেন এবং বিনোদন কিং পটুয়াখালী পেজের সাথেই থাকবেন।